হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। আবারও কি তাহলে এসএলএসটির পরীক্ষায়, শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবারও কি তাহলে দুর্নীতি হয়েছে? কারণ যে শিক্ষক চুরি করে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই শিক্ষকের নাম আবারও এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে তার নাম উঠে এসেছে। আমরা গতকাল থেকেই দেখছি একজন যে 60-এ 60 পেয়েছে, একাডেমিক নম্বরে 10-এ 10 পেয়েছে এবং 70 পেয়েছে, 70 পেয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি। 70 পেয়ে, জাস্ট একবার ইমাজিন করুন, 70 পেয়েও ডাক পায়নি। কাট অফ কত গেছে? 73 না 74 কাট অফ গেছে। তাহলে এই ছেলেটা বা এই মেয়েটা কিসের জন্য পরীক্ষাটা দিল? কিংবা ফ্রেশারদের পরীক্ষাতে বসতেই বা দিল কেন? দিতেই হতো না। যারা চাকরি হারিয়েছে শুধুমাত্র তাদেরকেই চাকরিতে বসানো উচিত ছিল। ফ্রেশারদের বসাতেই হতো না। তারা এত কষ্ট করে, এত পরিশ্রম করে যখন একটা পরীক্ষা দিল এবং একটা ছেলে যখন 70-এ 70 পেল, কাট অফ কত যেতে পারে? 78, সরি 68, 69, 70, এর বেশি না। কিন্তু 73, 74 কাট অফ কীভাবে ক্লিয়ার করবে? এটা তো কোনোদিনও সম্ভবই না। তারপরে আমরা কি দেখছি আজকে, যে দাগি শিক্ষকের নাম এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে দেখা যাচ্ছে। এখানে আই থিঙ্ক আবছা, এটা বোঝা যাচ্ছে না। দাগি হয়ে ইন্টারভিউয়ে ডাক পেয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে অনেক কিছু উঠে আসছে, কল রেকর্ডিং থেকে শুরু করে, টাকা তোলা থেকে শুরু করে, কী যে হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলায়। না এই সরকারটাই এরকম, এই সরকারটা কি শুধরাবে না? না ছেলে মেয়েদেরকে কষ্ট করে, পরিশ্রম করে, পড়াশোনা করে চাকরি পাবে, সেটাও তারা পেতে দেবে না। বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি একটা ভাবার বিষয় এসেছে। প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ভাবতে বলবো, প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে ভাবতে বলবো। শুধুমাত্র এটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না, সমস্ত নিয়োগের ক্ষেত্রেই এরকম ধরনের কোনো না কোনো কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। খুব একটা খারাপ সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তো বলার কিছু নেই, আপনারা এই নিয়ে অবশ্যই জানাবেন যে কী ব্যাপার, কী না। মানে একটা ছেলে চাকরি পাবে তো পাবে কী করে? 3-4টে নম্বর কোথা থেকে জোগাড় করবে? হাওয়া থেকে জোগাড় করবে? জাস্ট একবার ইমাজিন করো। কাট অফও এরকম হয়, এটা শুধুমাত্র কি পশ্চিমবঙ্গ বলেই সম্ভব? যাই হোক, যদি ভ্যাকান্সি বাড়াতে পারে, নাহলে তো অনেকেই আন্দোলন করবে শোনা যাচ্ছে। ভ্যাকান্সি যদি বাড়াতে পারে তো খুবই ভালো, না হলে কিন্তু আন্দোলন, প্রোটেস্ট অবশ্যই করা উচিত। এই নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজে সমর্থন করছি। ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।